হ্যালো মা দুর্গা নাকি? কি রে ওষুধ নাকি? ভালো আছিস তো? আমি কোনো ওষুধ টষুধ না, আমি তোমার সন্তান বলছি। ও তাহলে গণেশ নাকি? হ্যাঁ বল। হ্যালো মা, তুমি কি বুঝতে পারছো না? আমি বাকিপুর থেকে বলছি। তুমি কি বুঝতে পারছো না? এই জন্যই বারবার বলি ট্রু কলার একটা অনইনস্টল করে রাখবে। যাই হোক বল, কিসের জন্য ফোন করেছিস? ফোন করছি মানে এবছর তোমাকে মরতে আসতে হবে না। কেন কেন কিসের জন্য যাব না? তুমি আসতে চেয়েছো আর 10 দিন পরে, কিন্তু আমাদের পকেটে 10 টাকাও নাই। পয়সা থাকবে কি করে? বিড়ি মদ গাঁজা এসব খা। তোমার পুজোতে আনন্দ করবো কি করে? তোমার পুজোতে ঘুরবো কি করে? তাছাড়া এসব খাওয়াটা শিখিয়েছে কে? কে আবার? এর মানে তোমার স্বামী তো ভোলে বাবা শিখিয়েছে। তুই সব ফালতু কথা বলার জন্য ফোন করেছিস? বাড়ি কোথায় রে তোর? ও মা, তোমাকে কতবার বলেছি আমার বাড়িতে বাকিপুর। হ্যাঁ সে তো তোর কথা দিয়ে বোঝা যাচ্ছে তুই পুরেরই। ও ঠিক আছে রাখছি রে, গেলে দেখা হবে। দেখো না প্লিজ প্লিজ, সত্যি বলছি পকেটে একটাও টাকা নেই। ভিখারির মতো আর কতদিন কাটাবো? পুজোতে সবাই নতুন নতুন জামা কিনবে, আমি দেখে নাকি কষ্ট পাবো মা বলো? ও ঠিক আছে, তোর কি কি লাগবে বল। আমার 1,500 টাকা দামের ছিঁড়া প্যান্ট লাগবে আর 1,000 টাকা দামের ছাপড়ি জামা। পুজোর 4 দিন মদ খাওয়ার জন্য 5,000 টাকা লাগবে। তুই কি পাগল টাগল আছিস নাকি রে? আমি মদ খাওয়ার টাকা দিতে পারবো না। ওষুধটা আমি বেঁধে রাখবো, তোমার সাথে বক্সিং খেলতেই দেবো না, তাহলে তুমি পুজো দিতে আসতে পারবে না। আরে বাপ, বেশি মাথা গরম করিস না, টাকাটা নয় আমি গুগল পেতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। ও ঠিক আছে এখন রাখি রে, তখন থেকে আমার মাথা খেয়ে নিচ্ছিস। মামা আমার জন্য না একটা গার্লফ্রেন্ড লাগবে, গার্লফ্রেন্ড জোগাড় করে দাও না প্লিজ। শালা আবার মিথ্যে কথা? মনে নেই আগের বছর তো একটা ছিল? শাড়ি কুচি ধরা নিয়ে কত ঢং মারাচ্ছিস, মনে নেই? মা তোমাকে আর কি বলবো, ওই গার্লফ্রেন্ডটা আমার মুখে মুতেই চলে গেল। সারাদিন বিড়ি মদ গাঁজা টানলে কোনো মাইয়াই তোর কাছে থাকবে। তাহলে মা তুমি কি করে আছো ভোলে বাবার কাছে? ভোলে বাবাও খায় না? হ্যাঁ সে তো তুই ঠিকই বলেছিস, সবাইকে আর আমার মতো হয় না। যাই হোক এখন রাখি রে, অনেক কাজ পড়ে আছে, মরতে গেলে দেখা হবে না হয়। মা আরেকটা কথা সত্যি বলছি, মন থেকে বলছি, তোমাকে না পুজোতে আসতে হবে, তোমাকে না আর আসার দরকারই নাই। কেন রে আবার কি হলো? যেখানে জ্যান্ত রবি দুর্গাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে, মর্যাদা দিচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না। জানি আমি সবই জানি, তুই চিন্তা করিস না, আমি মরতে গেলে ওদেরকে শাস্তি দিয়ে আসবো। সেটাই যেন হয় মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা।